দেখুন, এই 18তম লোকসভা যে ভোট তার আগে এটার যে 17তম লোকসভার মেয়াদ শেষ হবে 16 জুন। তার আগে এই 18তম লোকসভা নির্বাচন অর্থাৎ এর পরবর্তী সরকার গঠন করতে হবে এই 16 তারিখের আগে। ইতিমধ্যে আপনারা জানেন যে 11:30টার সময় এনডিএর বৈঠক হয় এবং তারপরে কিন্তু রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ সদস্যদের যে পদত্যাগপত্র সেটি জমা দেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেন যে এই সরকার প্রধানমন্ত্রীকে এবং তার মন্ত্রী পরিষদকে আগামী কদিন কেয়ারটেকার গভর্নমেন্টের যে রুল সেটি পালন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ পরবর্তী সরকার না গঠন হওয়া পর্যন্ত এই সরকারকে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার হিসেবে তার ভূমিকা পালন করে দেওয়ার জন্য বলা হয়। এদিকে রাষ্ট্রপতি ভবনে আজকে রাতে মন্ত্রী এই চলমান যে সরকার অর্থাৎ মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের যে সরকার সেই সরকার এবং তাদের মন্ত্রীদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু নৈশভোজে রাষ্ট্রপতি সৌজন্যে এই নৈশভোজে তারা যোগ দেবেন। এদিকে তাৎপর্যপূর্ণ বিষয় যেটি বলা হচ্ছে যে এই সরকার আজকে প্রধানমন্ত্রী ইস্তফা দিলেন এবং পরের সরকার গঠন করা নিয়ে এনডিএ এবং বিজেপি জোট তাদের দৃঢ় অবস্থান নিয়েছে। যদিও ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে পিকচার আবি বাকি হ্যাঁ, কারণ নীতিশ কুমারের অবস্থান কোন দিকে যায় সেটি নিয়ে রাজনৈতিক যারা বিশ্লেষক তাদের নজর রয়েছে। কারণ জানেন যে সকালেই নীতিশ কুমার এবং তেজস্বী যাদব একই বিমানে দিল্লি উড়ে গিয়েছেন। নীতিশ কুমার এবং তেজস্বী যাদব এই জোট সরকার বিহারের জোট সরকারে শরিক এবং নীতিশ কুমারের যাওয়া এবং তার আগে একটি টুইট করা তেজস্বী যাদবের যে দেখুন পরে কি হয়, নীতিশ কুমারের অবস্থান কোন দিকে যায় সেটি খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ জানেন যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতায় নেই, 272 আসনের যে অঙ্ক সে অঙ্ক বিজেপি পৌঁছাতে পারেনি, 32 আসন কম রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তেলেগু দেশম পার্টি বা টিডিপির চন্দ্রবাবু নাইডু মোটামুটি শতভাগ নিশ্চিত যে এনডিএ জোটে থেকেই সরকার গঠন করার দিকে যাবেন। তবে 12টি আসন নিয়ে নীতিশ কুমারের যে দর কষাকষি সেটি কিন্তু চলবে বলে মনে করছে। যদিও একটি সূত্র বলছে যে নীতিশ কুমার হয়তো রাজনৈতিকভাবে, কারণ তার অনেক বাধ্যবাধকতা রয়েছে বিহারের রাজনীতি, একদিকে তার মুখ্যমন্ত্রী তো বাঁচিয়ে রাখতে গেলেও বিজেপির সমর্থন রয়েছে, অন্যদিকে তার সর্বভারতীয় রাজনীতিকে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সব মিলিয়ে হয়তো শেষ মুহূর্তে বিজেপি কথা মেনেই এনডিএর শরিক হিসেবে পরে তৃতীয় মোদী সরকারের শরিক হতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ভারতের যে বৈচিত্র্যময় রাজনীতি, সেই রাজনীতির আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ।